পাকিস্তান আর্মি চিফ, ওনার একটা ঝগড়া চলছে, ওনার একটা দ্বন্দ্ব চলছে ওর মধ্যেই। একটা উনি আগস্ট 2024-এ উনি এক্স ডিজি আইএসআই লেফটেন্যান্ট জেনারেল ফায়েজকে উনি অ্যারেস্ট করলেন। কেন? লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ যিনি ছিলেন উনি ইমরান খানের সঙ্গে অনেক ক্লোজ ছিলেন, আর ওনাকে বলা হতো যে যতগুলো স্ট্র্যাটেজি আছে, যতগুলো ওনার কাছে ইমরান খানের কাছে ইনপুট আসছে, যতগুলো জিনিস আছে উনি ফর্মার ডিজি আইএসআই ওনাকে দিতেন। আর এই ফায়েজ যিনি আছেন উনি এই আসিম মুনির যিনি আজকে চিফ আর্মি স্টাফ হয়েছেন, যাকে শাহবাজ শরীফ বানিয়েছেন, ওর জায়গায় ফায়েজ আহমদ আপনার চিফ হতে চলেছিলেন যদি ইমরান খান থাকতো। তাহলে এই জিনিসটা আপনি দেখে নিন, আজকে ডেটে পাকিস্তান আর্মি পজিশন ইন পাকিস্তান ইজ ভেরি ভেরি লো। পাবলিকের মধ্যে ওরা ডিসক্রেডিট হয়ে গেছে, ওরা জানে না কিভাবে ওরা ওদেরকে সার্ভাইভ করতে হবে। তার মানে এটা ভিত্তিটা ওদের একদম বিলকুল পায়ে থেকে মাটি সরে গেছে, এন্ড তাই জন্য দে আর ডেসপারেট টু শিফট দ্য থিং। এই দেখুন, গত সপ্তাহে আমাদের চিফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটা ইন্টারভিউতে বললাম, আমি সবকিছু যোগ করে দিচ্ছি, উনি এই কান্ট্রির নাম নেননি। উনি বললেন কি, উনি বললেন যে একটা টেররিজমের যে এপি সেন্টার আছে ওখান থেকে লোক গেছে আমাদের নেবারিং কান্ট্রিতে, আমাদের কনসার্ন হতো। তো পাকিস্তান কি করছে, নিজের পাকিস্তান আর্মি ফেলিয়ারটাকে চাপাবার জন্য, মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য 1971-এ ওদের 93,000 সোলজার যেটা সারেন্ডার করলো, ওখান থেকে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ওরা কি করছে, বাংলাদেশের কাছে গেছে। কিন্তু সেই বিষয়টা স্যার, সেই বিষয়টা বাংলাদেশের বিষয়টাতে আমরা আসবো, কিন্তু এখানে যে আমরা পাকিস্তানের পলিটিক্সটা নিয়ে আলোচনা করছি, যে পাকিস্তানের পলিটিক্সে কতটা ইনভলভমেন্ট সেনার, কারণ আপনি আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল হই, কারণ ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে যখন জোর করে সরানো হয় রীতিমতো, সেই সময় জেনারেল ছিলেন কমর জাভেদ বাজওয়া, তো তিনি রীতিমতো তাকে বদ্ধ ঘরে নিয়ে তাকে নাকি হুমকি দিয়েছিলেন যে তোমাকে সরতে হবে, মানে প্রাইম মিনিস্টারকে রাখা সরানো, এই বিষয়টাতে আর্মির এতটা ইনভলভমেন্ট যেটা আর অন্য কোথাও হয়তো দেখা যায় না, যেটা পাকিস্তানে হয়। বহুত ভালো আপনি অ্যানালিসিস করেছেন, খুব ভালো আপনার কাছে এটা যে ইনপুট আছে। যখন ইমরান খান এসছেন, ওনার পার্টি তেহরিকে ইনসাফ কিন্তু ফুল মেজরিটি পায়নি। তার মানে ছোট ছোট যেটা পার্টিগুলো ছিল, যার মধ্যে ছিল আপনার বলুচিস্তানে 2-3টে পার্টি ছিল, খৈবর পাখতুনখোয়া 2টো পার্টি ছিল, আপনার সিন্ধে 2টো পার্টি ছিল, রাইট, এমকিউএম আর এসব অনেকগুলো ফ্যাকশন ছিল। ওদেরকে মিলেমিশে আর্মি একটা, আপনি ঠিকই বলেছেন, পাকিস্তান আর্মি ইমরান খানের একটা সরকারটা বসিয়ে দিল, ওদের বললো কি ইউ উইল বি আওয়ার প্রাইম মিনিস্টার, নট দ্য শাহবাজ, নট দ্য পাকিস্তান পিপলস পার্টি লেড বাই দ্য ভুট্টো, রাইট, ভুট্টো মেয়ে, বেনজির ভুট্টোর ছেলে যেটা আছে আমাদের। তো এইটা অফকোর্স দ্য ইমরান খান ওয়াজ দ্য ডার্লিং অফ দ্য পাকিস্তান আর্মি। যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, ওনার কাছে একটা অরা ছিল, ওনার কাছে একটা পার্সোনালিটি ছিল, ওনার কাছে একটা লোকের মধ্যে একটা আপিল ছিল, ওইটা প্লাস আপনার যেটা আছে কি নাম বলি আমরা, হোয়াট উই কল ইট, পাকিস্তান আর্মি যতগুলো ইনপুট ছিল, এই লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ যিনি আছেন উনি ওনার সঙ্গে মিলেমিশে, আর চিফ আর্মি স্টাফ মিলেমিশে ওনাকে আনা হলো। কিন্তু পরে গিয়ে দেখা হলো কি পাকিস্তান আর্মি, ইনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট নিতে আরম্ভ করলেন, একটা ইন্ডিপেন্ডেন্ট রাস্তা পাকিস্তানের জন্য রাস্তা নিতে আরম্ভ করলেন, ওটা আজকের স্মৃতিতে কোথায় পড়িয়ে আছে দেখুন আপনি। ওখানে 4টে প্রভিন্স আছে, আমি পাক অকুপাইড কাশ্মীরের কথা বলছি না, আমি ওখানে 4টে প্রভিন্স আছে। আপনি 4টে প্রভিন্সে যদি আপনি কুইক রিভিউ করেন, পলিটিক্যাল রিভিউ করেন, সিচুয়েশন রিভিউ করেন, ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন রিভিউ করেন, তাহলে আপনি কি পাবেন? আপনি পাচ্ছেন যে ওদের বালুচিস্তান একটা সিরিয়াস প্রবলেম হতে চলেছে। দ্বিতীয়, আপনার খাইবার পাখতুনখোয়াতে সিরিয়াস প্রবলেম করেছে, ডুরান্ড লাইনে এইদিকে আর ওইদিকে, ওখানে তাহরিয়ে তালিবান পাকিস্তান যেটা আছে, ওরা চাইছে যে না আমি তোমাকে মানি না, আমরা উই উইল গো ব্যাক টু, উই ওয়ান্ট টু অ্যাটাচ আওয়ারসেলফ উইথ দ্য ইয়ে। সেম ইজ দ্য সিচুয়েশন ইন সিন্ধ, and only place where they are highly fragmented, fractured, আর এই যে ইলেকশন যেটা শাহবাজ শরীফ এসছে, এর রেজাল্ট is also been manipulated by the army. It is not very fair. তো মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, রাইট। আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যদি আপনি মিরপুর, কোটলি যান, মুজাফরাবাদ যান, আপনি যদি গিলগিট বালতিস্তানে যান, ওখানকার মানুষগুলো কি দেখছে, ওখান মানুষগুলো দেখছে আমাদের কাশ্মীরে যেটা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, ওই ডেভেলপমেন্ট দিয়ে বলছে দেখো একদিকে আমাদের কাশ্মীরে, দেখো যেটা আমাদের কাশ্মীর, অরিজিনাল কাশ্মীর যেটা আছে, ওখানে দেখো কি হচ্ছে, কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার জিনিস আছে, G20 হচ্ছে, রেলের হচ্ছে প্রজেক্ট আসছে, আস্তে আস্তে ওদের কাছে অনেকগুলো জিনিস আসবে। তো এইটা নিয়ে ওখানে একটা ক্ষোভ আছে, কেন যে আটা, চাল, তেল, ডাল, ইলেকট্রিসিটি যেটা ওখানে গিলগিট বালতিস্তান বা পাক অকুপাইড কাশ্মীর থেকে যাচ্ছে, ওদের বলছে আমরা পয়সা দিচ্ছি, তোমরা আমাকে কিছু করছো না। ইনফ্যাক্ট আপনি জেনে আশ্চর্য হবে, ইসলামাবাদ হাইকোর্টে ওদের গভর্নমেন্ট অ্যাডভোকেট বলেছে কি Pak occupied Kashmir is a foreign country, that is where the Pakistani law doesn't apply.
তো একদম। সিচুয়েশন ইজ লাইক দিস, স্যার, ওখানে খুবই ভলাটাইল। একদম স্যার, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে আরো আগে আলোচনা করব, কারণ বালুচিস্তানের কথা আপনি তুললেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা। কারণ আমরা যে কথাটা প্রথমে বললাম যে আরো একটি যে বিষয় আমরা নজর রাখবো, যে কথাটি বলতে চাইছি সেটি হলো পাকিস্তান ভেঙে নতুন বাংলাদেশ, কোন অংশটাকে নিয়ে? আমরা বালুচিস্তানকে নিয়ে কথা বলছি, কারণ বালুচিস্তানে বালুচ লিবারেশন ফ্রন্ট এবং পাকিস্তান আর্মির যে কোন্দল, সেটা আমরা সবাই জানি, লড়াইটা আমরা সবাই জানি। শুধু তাই নয়, সেখানে পাকিস্তানের এক সাংসদ ফজলুর রহমান, তিনি নিজে সংসদে দাঁড়িয়ে কথাটি বলছেন যে বালুচিস্তানের অবস্থা এখন এমন যে সেইখানে যদি তারা স্বাধীনতা ঘোষণা করে তাহলে ইউনাইটেড নেশনস তাকে নতুন একটা দেশ হিসেবে রিকগনাইজ করতে পারে। পাকিস্তানের এই অবস্থায় ইউনুসকে ঢাল করে কি পাকিস্তান বাঁচতে চাইছে? পাকিস্তান কি তার দিক থেকে সমস্ত নজর এই কাশ্মীর, মুম্বাই, গুজরাট এই দিকে যে তাদের আক্রমণ করার যে ধরন, সেইটা কি পাল্টে তারা নর্থ ইস্টের দিকে নিয়ে আসছে ভায়া বাংলাদেশ? এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। কিন্তু তার আগে আমি বলবো আপনাদেরকে শোনাতে সেই কথাটি যে ফজলুর রহমান পাকিস্তান সংসদে দাঁড়িয়ে সেই সাংসদ তিনি কি বলেছেন বালুচিস্তান নিয়ে। मेरे इलाके में ऐसे ऐसे एरियाज हैं जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो, तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा? और जिसको फौज ने भी खाली कर दिया है, पुलिस तो खाली कर चुकी थी। बता दूं आपको, ऐवान को बताना चाहता हूं, वो इलाके कि जो पुलिस तो खाली कर चुकी थी लेकिन फौज भी खाली कर चुकी है, और जहां पर जंग हो और पुलिस भी ना हो और फौज भी ना हो, तो वो एरिया किसके कब्जे में होगा और वहां किसका रेट होगा? और दिल पे हाथ रखकर मुझे कहना पड़ता है, इंतहाई दर्द दिल के साथ कहना पड़ता है कि इस वक्त बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आज़ादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरख्वास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तक़सीम तस्वुर किया जाएगा। कहाँ खड़े हैं हम लोग? मेरी गुफ्तगू को जज्बाती गुफ्तगू न समझा जाए, मैं जज्बाती बातें नहीं किया करता, लेकिन हक़ाइक़ तक पहुँचने के लिए पार्लियामेंट को भी पहुँचना होगा और हुकूमत को भी पहुँचना होगा।